একটি মেয়ে 4 বছর, একটি ছেলের 6 বছর। দেখতে পাইছি না। আপনারা যদি ভাইয়ে থাকেন এই নম্বরে যোগাযোগ করবেন। ছেলে মেয়ে আমি তো নিছি না। বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে নিজের 2 নিষ্পাপ সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে পানিতে ডুবিয়ে, আর সেই ভয়াবহ অপরাধ ধামাচাপা দিতে অবলীলায় ফেসবুক লাইভে এসে সন্তানদের নিখোঁজের নাটক। কিন্তু শেষ রক্ষা হয়নি। রক্তের বন্ধনকে পৈশাচিকভাবে ধুলোয় মিশিয়ে দেওয়া সেই পাষণ্ড পিতাকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। চাঞ্চল্যকর ও চরম হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের দিরাইয়ে। নিজ হাতে 6 বছরের ছেলে মুহাদ্দিস ও 3.5 বছরের কন্যা সন্তান তুলনাকে পর নিখোঁজের রূপকথা সাজিয়ে শেষ পর্যন্ত এলাকাবাসী ও পুলিশের জালে আটকা পড়েছেন ঘাতক পিতা কামরুল হাসান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে নিজের জন্ম দেওয়া নিষ্পাপ সন্তানদের বলির পাঠা বানানোর পরিকল্পনা করে এই নিষ্ঠুর পিতা। গত শুক্রবার বেড়ানোর বাহানায় শিশুপুত্র মুহাদ্দিস ও কন্যা তুলনাকে নিয়ে সিলেটে যান কামরুল। সিলেটে 2 দিন অবস্থান করার পর রোববার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তারা। কিন্তু পথিমধ্যেই সিলেট সুনামগঞ্জ সড়কের যাওয়া বাজার পার হয়ে ডাবর এলাকায় নেমে অবশ 2 সন্তানকে খাওয়ানো হয় ঘুমের ওষুধ খেয়ে তারা অচেতন হয়ে পড়লে ডাবরের পাশে বড়কাপন এলাকায় 3.5 বছরের মেয়ে তুলনাকে সোজা পানিতে ফেলে দেন ঘাতক পিতা। এরপর কিছুটা এগিয়ে দিরাই রাস্তার পাশে মেডিকেল কলেজের সামনে পানিতে ফেলে দেন 6 বছরের ছেলে মুহাদ্দিসকেও। 2 সন্তানকে পানিতে ভাসিয়ে দিয়ে সোমবার রাতে একাই বাড়ি ফেরেন কামরুল। নিজেকে নিষ্পাপ প্রমাণ করতে ও নির্মম হত্যাকাণ্ড আড়াল করার উদ্দেশ্যে ফেসবুক লাইভে এসে সন্তানরা হারিয়ে গেছে দাবি করে কান্না শুরু করেন। কিন্তু তার এই অতিরিক্ত অভিনয় আর কথাবার্তায় বিষম সন্দেহ জাগে এলাকাবাসীর মনে। বুধবার স্থানীয় লোকজন তাকে ঘিরে ধরে জিজ্ঞাসাবাদ করলে এক পর্যায়ে কামরুলকে আটক করে দিরাই থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশের মুখোমুখি হতেই ভেঙে পড়েন কামরুল এবং কিভাবে অবুঝ 2 সন্তানকে পানিতে ফেলে হত্যা করেছেন তার লোমহর্ষক স্বীকারোক্তি দেন। পরবর্তীতে মঙ্গলবার ও বুধবার যৌথ অভিযানে পৃথক হাওর ও ড্রেন থেকে 2 শিশুর নিথর উদ্ধার করে পুলিশ। জুম্মার পরে একটি মেয়ে 4 বছর, একটি ছেলের 6 বছর। জুম্মার পরে আমার সাথে আসিন বাদে 3টার পরে আমি দেখতে পাইছি না। সম্মানিত এলাকাবাসী, আপনারা যদি ভাইয়ে থাকেন, আমার প্রশাসন ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি এই নম্বরে যোগাযোগ করবেন। ছেলে মেয়ে আমি তো নিছি না। আমি সাল্লা উপজেলা খান্দিগাঁও এবং এরাবাজ হবিবপুর কাশীপুর আমাদের ফেরুলা ব্যবসা করতে গেছি। আর এখানে আমার বাচ্চা হারানো গিয়েছে। একটি ছেলে কইতেছে, ভাই আপনার ফেরুয়ার গ্রামের 2টা বাচ্চা হারানো গেছে। আমি চাইয়ে দিই আমাদের নিজের ছবি দেখতে আমি অহংকার হয়ে গেছি। বাড়িতে দেখি কান্দাকুড়ি করতেছে বাচ্চার মা এবং বাড়ির মানুষ। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারিবারিক বিরোধের জেরেই নিজের সন্তানদের হত্যা করার কথা স্বীকার করেছেন আটক কামরুল হাসান। উদ্ধারকৃত 2 ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। যে পিতা হওয়ার কথা ছিল সন্তানের নিরাপত্তার সবচেয়ে বড় দুর্গ, সেই জন্মদাতার হাতেই এমন নির্মম পরিণতি দেখে পুরো সুনামগঞ্জ জুড়ে বইছে চরম ক্ষোভ ও শোকের মাতম। সমাজকে স্তব্ধ করে দেওয়া এই পাষণ্ড পিতার দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তির জোর দাবি জানিয়েছেন ফুঁসে ওঠা স্থানীয়রা। বাংলা টিভি নিউজ ডেস্ক।